এগুলো আমাদেরকে আসলে ধরতে হবে। আমি বসে থাকবো না, আমি যতক্ষণ আছি বসে থাকবো না। এবং এখন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমি ছাড়া মোটামুটি আর কেউ এটা নিয়ে অ্যাকশন নিচ্ছে না, আমি আসলে আমার এবং আমার ফ্যামিলির নিরাপত্তা নিয়ে আর আরেকটা বিষয় হলো স্যার, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা রয়েছেন করেছে, দেশের উন্নয়ন করেছে বা পরিবর্তন করেছে স্যার, এখন দেখা যায় তার ব্যবহার, যার কারণে তারা স্যার আমরা তাদের ব্যবহার এত খারাপ হয়ে গেছে এই শিক্ষার্থীদেরকে এই সকল এই কয়েকটি বলবো না, আমাদের সার্বিক বিষয়টি এখন তো আসলে পলিটিক্যাল দলগুলো যারা আছেন তারা নিয়ন্ত্রণ করা স্যার, একটা শাসন করা যায় না দিয়েছেন বাধ্যতামূলক অতিরিক্ত ক্লাসের আওতায় দিয়েও আনা যায়, তারা শুধু বাইরে গিয়ে আটা দেয় থাকে বুকে এতটা মিটিং হয়, সাপ্তাহিক মিটিং হয়, একটা বাচ্চাকে কিছু বলতা তারাও শাসন করতে পারছে না। মোবাইলে ছাড়া প্রত্যেকটা বাচ্চাদের আমাদের মাদ্রাসায় আসে, গার্ডিয়ান এনে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, তবুও স্যার কিছুটা প্রতিক্রিয়া পুলিশে ধরবে। স্যার আমরা তো আর প্রতিষ্ঠানকে করবো, সমন্বয় মিটিং এ কথা বলেন। ঠিক আছে স্যার, আইন শৃঙ্খলাটা সমন্বয় মিটিং এ বলেন, শেষ করে দিয়েছে। তো সেই জন্য আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যদি ওনারা থাকে তাহলে আমাদের এই পানির বিষয়ে কোনো ইস্যু যদি থাকে, আর স্বাভাবিক আর কোনো কার্যক্রম নাই, আর সকলকে আজকের এই মাসিক সমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালাম। আপনারা জানেন যে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত রয়েছে আমাদের। এই সময়ের মধ্যে আসলে জাটকা পরিবহন, বিক্রি, ধরা সবই জানায় আমাদেরকে এবং সমস্ত জিনিস মানে খোঁজ খবর রাখেন। উনি সংকট দেখা দেবে, যার ফলে হয়তো তারা কেউ কথা বললেও কিন্তু অত শক্তিশালী ভাবে কথা বলতে পারে বা অঞ্চলের যে স্থিতিশীলতা বজায় রাখার এই দায়িত্ব কি প্রশাসনের একলা? আমি বলবো এর জন্য দায়ী যারা জনপ্রতিনিধি, যারা দল করেন, তারা প্রশাসনকে প্রশাসন আমাদেরকে গাইডলাইন দিবে, সিলেবাস দিবে, আমরা সেই মোতাবেক আগাবো। কিন্তু